প্রশ্ন করলেন এবং প্রশ্নের জবাব করলেন। আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার এই প্রশ্ন করে ফেলছে, তাইলে মনে হয় আমি জায়গা মতন লাগাইতে পারছি। মা, আমি তো মা কইছি, ওই আগেও কই, এখনো কই, পরেও কই। তো দেখিলাম ব্রহ্মাণ্ড ঘুরে, দুই সুরত এক মিল না ভরে। কয় মেম্বার সাহেবরা দুই ভাই, হাসান আর হোসেন এক সুরত, দুইজনের এক সুরত। কথাটা কিন্তু দুই সুরতের কথা বলা হয়েছে। যদি দুইজনে একই হয়ে থাকে তাহলে সুরত একটাই। কথাটা বলা হয়েছে দুই সুরতে, এক সুরতের কথা বলা হয় নাই। এখন কোনটা যাবে দুজকে? আর কোনটা যাবে বেহেশতে? দুজকে কোনটা যাবে আর বেহেশতে কোনটা যাবে সেটা আমি বলতে পারবো না, কারণ এখনো ফয়সালা হয় নাই, নাকি? তবে সাধকের গানের উক্তি দ্বারা বলতে পারবো। শুয়ে পড়ে আস্তে মারামারি লাগুক, নাহলে কিলাকিলি করুক, আমার কাজ আমরা করি। কোন সুরত দুজকে যাবে আর কোন সুরত দুজকে যাবে না একটু খালি ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই সুরত, এই সুরত না, ওই সুরত। এখন প্রশ্ন হইল সুরত কাকে বলে? সুরত আর রূপ এক কিনা? প্রশ্ন হলো এটা। এই জন্য আমি আম্মারে কই, আম্মা মাজারে যদি খিচুড়ি না পাকায় খেতুর এটা উরুষ হয় নাই, আর বিয়া বাড়িতে যদি বিরিয়ানি না পাকায় তাহলে তোর বিয়াও হয় নাই। যখনকার যেমন তখনকার তেমন। সুরত কাকে বলা হয়? সুরত আর রূপ কিন্তু এক নয়। আলোচ্য বিষয় অনেক বিরাট ব্যাপার এটা, কারণ সুরত এক জায়গায় থাকে না, অল বডিতে সুরত। হ্যাঁ, সুরত হলো অল বডিতে। হাতের সুরত আছে, পায়ের সুরত আছে, চোখের সুরত আছে, কানের সুরত আছে। যদি হাতের সুরত কেউ ফুরাইতে না পারে, হাত অবশ্যই দুজকে যাবে। পায়ের সুরত যদি কেউ ফুরাইতে না পারে, অবশ্যই দুজকে যাবে। তাহলে হাতের একটি গুণ আছে, দুটি গুণ আছে, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ। এই জন্য বাউল গানটা বর্তমানে গাওয়ার চিন্তা ভাবনা করতেছি না, কারণ ওই যে কইলেন কই এক মিহি আরেক দিকটা করে কাইটা সাইটা নিয়ে বয়ে দিন নামে হয় কেস, বয়ে দিন মায়ের দিন খাইয়া শেষ। এই জন্য বাংলাদেশে
বুঝে না এই কথা যে বলে সে নিজেও কিছু বুঝে না। বাউলরা বুঝে কি বুঝে? তোমার মতো পুস্তকাদি জ্ঞান দিয়ে বাউলরা চলে না। বাউলদের ভিতরে গুরু জ্ঞান আছে, গুরু জ্ঞান। যেই জ্ঞানের কাছে পুস্তকের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে লালন লেখাপড়া করতো, মাদ্রাসা যাইতো। যায় না, একটা কোথাও লালনের কোরআন হাদিসের বাইরে না। যাই হোক, এবার একটি গান। আমার মায় কয় যে আপনি যে কইলেন আল্লাহ তো মা ডাকছে, আমিও তো ডাকি। আমি ডাকতেছি না, সেই জন্য কি হয়েছে? মা ডাকলি মা হয়ে যায়, বাপ ডাকলি বাপ হয়ে যায়। বাবার কর্ম করতে হয় তাহলে বাবা হতে হবে, মা হইতে মায়ের কর্ম করতে হবে তাহলে মা হবে। এমনি সবাই সবার বাপ ডাকে। কে ডাকে কারে মা, কে ডাকে কারে বাপ? যার বাপ তারই সে ডাকে। এই জন্য আমার ওই সিদ্দিক বাজারে কয় নিচে নামবেন না। নিচে তো নামতে কর না, কিন্তু নামায় যে ভালাই মানছে, এটা করবোটা কি? এই বড় নিস তো ওহনি ওহনি ব্রেক কর। কেন কই? একেরই কাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাণ্ডকে খণ্ড ভাবে ক্ষুদ্র জ্ঞানে। লালন সাজি কইছে কে কথা কয় রে দেখা দেয় না রে। কে কারে মা কয়, কে কারে বাপ কয়? এই জন্যই বলা হয়েছে একেরই কাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড। এই দেহটাকে মা বলে? এই দেহটাকে কি বাপ বলে? না, এই দেহের ভিতরে যে বিরাজ করে তাকে বলে হয় বাপ। কে বলে? যার বাপ সেই বলে। আস্তে এখানে বাইতে যখন গান গাইতেছি তাহলে অনেকে মাওলা মৌলবীরও গানটা শুনতে পারেন। আমারে বিচার করবেন, আমার দুঃখ নাই, কিন্তু যাই না হইলে বিচার করেন, নাহলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। লালন সাহেব একটা গানে বলছে একটি কথা আটকা শুনি, পিতা পুত্রের একই রমণী। নাউজুবিল্লাহ। বাবা আর ছেলের বলে রমণী একজনই, তাহলে মা কই কারে আর স্ত্রী কয় কারে? বিষয়টা কি? আসলে কতটা হিসাব করে দেখলাম, আসলে লালন ঠিকই বলছে। কেমনে? আমার পরে যে ভাইটা পৃথিবীতে আসছে আমার বাবার থেকে ভাগ হইয়া, যখন আমার বাবার সাথে মিশা ছিল আমার ওই ভাইটা, তখন আমি যখন বাবারে বাবা কইতাম, তখন কি আমার ভাইয়েরে বাদ দিয়ে বাবা কইছি? আমি যখন বাবাতে মিশেছিলাম, আমার মা যখন বাবারে স্বামী কইতো, তখন কি আমারে বাদ দিয়ে কইতো স্বামী? বাঘ হওয়ার পরে না স্বামী, বাঘ হওয়ার পরে না সন্তান, বাঘ হওয়ার পরে না ভাই, বাঘ হওয়ার আগে তো একই ছিলাম। কথাটা সেই জায়গায় বলা হয়েছে। এর নাম আহাদ, এরই নাম আহাদ। এই আহাদ এক জায়গায় গিয়ে নবী রূপ ধারণ করেছে, এক জায়গায় গিয়ে আদম রূপ ধারণ করেছে, এক জায়গায় গিয়া নিষ্প্রাণ দান করেছে। যখনকার যেমন তখনকার তেমন, এরই নাম আহাদ। এই আহাদের দম মানুষের মধ্যে সূক্ষ্মভাবে যখন এই মানুষটা আহাদের দমকে ফুটাইতে পারে, তখন সে হয় অলি, সে হয় গাউস, সে হয় কুতুব, সে হয় পীর। আর যে ফুটাইতে পারে না সে হয়ে যায় নিম্নগামী, সাধারণ মানুষ, জীব। তার জন্য জায়গা হলো নরক।
ধরো। আহাদে আদম, আদমে আহাদ, আহাদে আদম, আদমে আহাদ, তুই নামে একজন আহাদের দম দেহ মাঝে, দেহ আদম না ওরে মন, আহাদের দম মাঝে, দেহ ছোট ছোট আসতে, এই দেহটা আমার, আমি দেহ নই। দেহটা আমার, আমি কিন্তু দেহ না, আমি এই দেহের মধ্যে বাস করি গো। যেদিন আমি আমাকে চিনবো, আমি আমাকে জানবো, সেদিন আর আমি মৃত্যুর ভয় করবো না। ধর, সমাজ ঠিক থাকুক, এটাই চাই। এমন কথায় যেতে চাই না যেন সমাজ নষ্ট হয়ে যায়। হযরত মনসুরুল্লাহ মনসুরকে যখন শুলে চড়াবে, এইভাবে হাত বাঁধা, এই এই মাইরা বাড়ি ভাঙলাম, এইভাবে হাত বাঁধা। মনসুর উপর দিকে চেয়ে হাসতেছে, উপর দিকে চেয়ে হাসে। এক লোক জিজ্ঞাসা করে, তোমার স্কুলের সামনে নিচে, তোমার স্কুলে চড়াইব, তুমি দিয়ে হাসো? কয় হাসি কেন জানিস? কয় কেন? কয় তোদের আহামুকদের কাণ্ড দেখিয়া। কয় কি কাণ্ড? আরে একটু পরে যে স্কুলে দিবে, দিবে হলো আমার দেহটাকে, আমারে পাবে। আমি ধরা শহর বাইরে, আমারে পাবে, আমি চলে যাবো না। তাহলে যার আত্মা চেতন, যার আমি সত্তা চেতন, সেই ব্যক্তি কোনোদিন মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে না। কারণ আমি এই জামাটা থুইয়া, এই দেহটা থুইয়া চলে যাবো গা। দেহটারে মাটির তলে দে, নালে পোড়ায় বানাক, আমারও সেটা কি। তাই আদি আদম নামটি শুনি, নাই তার পিতা নাই দোনো। আদি আদম নামটি শুনি, নাই তার পিতা নাই দোনো। আদি আদম নামটি শুনি, নাই তার পিতা নাই তার দোনো। করে আছে আমি জানের ধনী, যখন আল্লাহ হাতে মারে, মা ডাকছে, কথাটা কই চাই না, সমস্যা আছে, ভয় দেখে কই। হাতে মারে, মা বলেছে কে? আল্লাহ। ডিম্বু আকার যখন মা হলো, উপরের খোসা মায় হয়েছিল, পর্দা রূপে আলী, রূপে হাসান হোসেন, কুসুম রূপে নবী,
ভিতরে আত্মা ছিল, সেই আত্মায় কে গো ছিল? কে ছিল? কুসুম রূপে নবী ছিল, সেই কুসুমের ভিতরে আত্মাটা আল্লাহ নিজেই ছিল। তাই তো হাতে মারে মারা ছিল, হাতে মারে যখন তিনটি শব্দ হলো, তিন শব্দের ডিম্বু দুই ভাগ হয়ে গেল, এই তো সৃষ্টির সূচনা হলো। সেই ডিমের ভিতর থেকে কয়টি সন্তান? 5টি সন্তান। মায়ের আল্লাহ নিজেই আমার নবী হাসান হোসেন, শেরে আলী, শেরে খোদা, তারা ওই 5 জন একই গর্ভে ছিল। ওই গর্ভ হতে বাহির হয়ে যার যার ভাগে ভাগ হইয়া গেল। এবার ভাইয়ে হলো নিজের ছেলে, ভাইয়ে ভাইয়ে ছেলে। হাসান হোসেন যে গর্ভে ছিল, আলীও সেই গর্ভেই ছিল, সেই গর্ভে নবীই ছিল, সেই গর্ভে আল্লাহই ছিল। নীলার মধ্যে এসে, এই নীলার জগতে এসে রূপ পাল্টিয়ে কেউ হয়েছে ছেলে, কেউ হয়েছে বাবা, আবার কেউ হয়েছে ভাই। বাবা এখন কোথায় যায়? সেই গর্ভ হতে আমার আল্লাহ ছোট রে মনে ভয় পাই, কি জানি কি কইয়া যায়। সেখানে আমার আল্লাহ হাসানের কাছে গেল, দেখে হাসান ঠিকই আছে, হোসেন কাঁদতে আছে মা মা করে। হোসেনের ক্ষুধা লাগছে গো। আমার আল্লাহ নিরাকারে হোসেনের আল্লাহ জিব্বার তলে গিয়া বসলো, কাঁদতে লাগলো। আমায় কান্না শুনিয়া নিজের স্তন দিল হোসেনের বুকের মধ্যে দিয়া, মুখের মধ্যে দিয়া। সেদিন সেই দুগ্ধ হোসেন খাইছে না, খাইছিল সেদিন আমার মালিক রাব্বানা, এটা বলাই চলে না। কারণ আল্লাহর তো আহার নাই, নিদ্রা নাই, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আর আমি যদি বলি আল্লাহ সেদিন খাইছে, তাহলে কোরআন বিরোধী হয়ে গেল। এই জন্য যদি কেউ ধরেন, মাপ চাই, ক্ষমা চাই, আর বললাম না। আর খায় না কইছে কি? খায়। কেমনে খায়? গোপনে গোপনে খায়। হ্যাঁ হ্যাঁ, কে খাইছে? মালিকে খাইছে। মালিকের দেহটা দেখে কই মালিক, আসলে কি দেহটা মালিক? এই দেহটার মধ্যে মালিক থাকে, তাহলে ওই মালিকে খায়। নাম হয় দেহের, না দেহে খায় না, দেহের ভাগ। তাই বলি এই জন্য এক বস্তু দুই তিন নাম ধরিয়া নীলাতে যায় প্রকাশ দিয়া। একই বস্তু তিন নাম ধরিয়া নীলাতে যায়।
হতেই পারে যে আদমে আসতে বাজান এই কথা নাই আজকে আইতেছি কিন্তু পরে এই বাজান যে আদমে জন্ম করে সৃষ্টি করে তার কি জন্ম হতে পারে দেখেন এই হাতের মধ্যে বালু নিছি একটা পিঁপড়া হাতের মধ্যে লাইগা মরে গেছে একটা পিঁপড়া বানাইতে পারলাম না যিনি বলে হও হয়ে যায় তার কি জন্ম নিতে হয় দরকার আছে দরকার নেই তারপরেও নেয় কেন নেয় জীব শিক্ষা দেওয়ার জন্য জীব শিক্ষা দেওয়ার জন্য সেই জন্য তার খোদায়িত্ব নষ্ট হয় না তাই যে আদমে সৃষ্টি করে তার কি জন্ম হতেই পারে আমরা তো গাইলাম আপনারা কি কোমরে বাবা কয়ে লাভ নাই শুধু খালি এইটুকুই জানি একটা মানুষ এই মানুষটা যে কি এটা বুঝলাম না চিন্তাও করলাম না একদিন হায় হায় তাই আমি আমার মায়ের কাছে বলছি দোজখে যাবে কেমনে কইতাম কে যাইব তবে দোজখ বেহেশত কোথায় আছে তা আমি জানি না তবে জান আল্লাহর বেহেশতে আমরা যাবো না আল্লাহর দোজখে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই কারণ যার যার বেহেশত সে তৈরি করেন যার যার দোজখ সে তৈরি করেন আমি যদি গান ভালো গাই কি কইব মালিক সরকার খুব ভালো গাই রে আচ্ছা যদি খারাপ গাই হালাই বয়েতি তাইলে গান যদি ভালো গাই তাহলে আমি খুব ভালো বয়েতি আর যদি গান খারাপ গাই তাহলে আমি খুব খারাপ গাইলাম এই কর্ম একটা ভালো কর্ম একটা কর্ম খারাপ কর্ম ভালো কর্ম করলে শান্তি আর খারাপ কাজ করলে খারাপ কর্ম করলে অশান্তি এরই নাম বেহেশত আর দোজখ কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর মানুষেরই মধ্যে স্বর্গ নরক মানুষেতেই সুরা কথা সত্য এই মানুষই দেবতা এই মানুষই অসুর যার মধ্যে অসুরের স্বভাব সেই অসুর যার মধ্যে দেবতার স্বভাব সেই দেবতা আর কিছু না দোজখ আর বেহেশত যে যা কামাই করছেন তারই ফল আর কিছু না এ হলো বিষয় আর এই গানটার মধ্যে একটা জায়গা একটা কথা বলা আছিল আমার মা যদি এই কথাটা ধরতেন তাহলে মনে হয় জিগাইতেন না কি কথাটা যেমন দেশে রূপের শানে শান কথাটা আছে যেমন দেশে রূপের শানে কালির লেখা আর কি মানে কালির লেখায় বলছে আল্লাহ নিরাকার আল্লাহর আকার নাই আর রূপের শানে যে মারছে হ্যাঁ কইছে আল্লাহর আকার আছে আর সে ওই কথায় যাবে না জালালউদ্দিনের জীবনে সার ভেবেছে একাকার যেদিকে তাকাই সেদিকেই সে যেদিকে তাকাই সেদিকেই যদি সে থাকে তাইলে ভেস্তে যাইব কে আর দোজখে যাইব কে ওই দোজখের মতো তাকাইলেও দেখি তারে
বেহেশতের মধ্যে তাকাইলেও দেখি তারে, আমার মধ্যে তাকাইলেও দেখি আমারও আমার মধ্যে। কই যাবো, যাইবেন কই? তারে ছাড়া তোর জায়গা নাই। এই হলো আপনার থাকলে কহ, পরে কিন্তু কম নেয়। ও আদমের 10টা খাস নাম, 7টা রাসূলের 4,500 গুণবাচক নাম, আদমের 7টা নাম আছে। আদম শফি একটা নাম হলো তার আদি আদম। ওই যে জালালউদ্দিন খান গানে বলছে, সৃষ্টির আগে পরবারে মানুষের রূপ নেহারে। সৃষ্টি হয় নাই, মানুষ এলে করতে গিয়ে এই মানুষটা, এর নাম হলো আদি আদম। আর যখন দেহ হলো তখন হলো আদম বাশার, আবুল বাশার মানে দেহের পিতা। এই দেহের পিতা। আরেকটা নাম হলো তার খাকের আদম, আরেকটা নাম হলো তার বুনিয়াদ আদম, যা প্রতিনিয়ত একজনের গর্ভের থেকে আরেকজন আসতেছে। একটা হলো সুফি আদম, একটা হলো রূপের আদম, রূপ বানায়া আদম। এই 7টি নাম আদমের আল্লাহ পাক দিয়েছে এই কারণগুলি দর্শাইয়া। দেখেন 10,000 নাম রাসূলের যদি হয়, সেগুলিও রাখছে আল্লাহ না, লাগছে মানুষে। এবার আপনার কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা, বিশ্ব নবী উনি বিয়ে করছে কয়টা গো বাজান? 14টা। আগমা গুমা আমরা একটা ইবারই না, 14 বিয়ে করছে। আচ্ছা, একটা করছিল আবার 6 বছরের নাবালিকা। আমার এখানে প্রশ্ন, বিশ্বনবী 14টা করুক আর 3টা করুক, সবার ঘরে কিন্তু সন্তান হয় নাই। বুঝছে? আপনার প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, যদি নবীর সন্তান হয়ে থাকে, এরপরে বিশ্ব নবী থাকে কিনা? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, বিশ্ব নবী যদি হয়েই থাকে, আল্লাহ সাথে করতে গিয়ে তার হায়াত বাড়বে, কমলো কেন? কমার কি কারণ? আপনি যখন মা, তাহলে আপনি প্রশ্ন করবেন, কয়েকটা বিয়ে করার পরে 6 বছরের নাবালিকা একটা মেয়ের বিয়ে করলো, কারণটা ছিল কি? অভাবটা কি ছিল? কোন অভাবে বিশ্বনবী এই কামগুলি করলো? একটু বুঝাইবেন আমারে।
যখন মিছে কেন একাল ঘুমে মিছে কেন একাল ঘুমে মুদিয়েছ এই দুনিয়া ঘিরে সফল লাগবে দেখ না ছবি খেলা ঘরে লোকে পয়সা দিয়া টিকে ভিতরে দেখ না ছবি খেলা ঘরে। আরে লোকে পয়সা দিয়া টিকে করে দেখে রঙের খেলা নয়ন ভরে রঙের খেলা রঙের খেলা নয়ন ভরে এলো থেকে আব্দুল বাকি সফল লাগবে যখন সফল ভাবি সফল লাগবে সফল ভাবি সফল ভবরঙ্গ মঞ্চের রইলি সারা ভবরঙ্গ মঞ্চের রইলি সারা বেলাতে চলে যায় চলে যায় চলে যায় অবহেলা আসল কাজের অনেক বাকি মারা সব ভাবে যখন তখন সফল ভাবি সফল লাগবে যখন তখন সফল ভাবি সফল লাগবে যখন ভবরঙ্গ মঞ্চে মেতে রইলি মহা ভবরঙ্গ মঞ্চের
দেখি তখন তবে ভাবিব তোর মায়ার সপন ভাঙবে যখন